আমি আর বাঁচতে চাই না। যাওয়ার আগে একটা চিঠি লিখলাম সবার জন্য। যে যাকে ভালোবাসে তাকে নিয়ে বাঁচতে দাও, এমন অত্যাচার করো না। আমার সাথে যা হয়েছে তা যেন পৃথিবীর কোনো মেয়ের সাথে না হয়। বন্দি করে আমায় মেরে ফেললো সবাই মিলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি আমাদের গ্রামের একটা ছেলের সাথে প্রেম করতাম, তার নাম আদি। আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমি আর আদি দুজনেই একই ক্লাসে পড়তাম। আমাদের সম্পর্কের কথা সবাই যখন জানতে পারলো, তখন আমার বাবা আমাকে খুব মেরেছিল। এমনকি আমার স্কুলে যাওয়াও বন্ধ করে দিল। আমরা একই গ্রামে থাকতাম, তার জন্য আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। বন্ধ ঘরে থাকতে থাকতে আমার দম আটকে আসছিল। তারপর আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হলো। আমি বারবার বাবাকে বলতাম আমি পরীক্ষা দিতে চাই, কিন্তু আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না। জানালা দিয়ে দেখতাম সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। তখন আমি বাবা মার হাতে পায়ে ধরে কান্না করতাম পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু এত কিছু করা সত্ত্বেও বাবা মা পরীক্ষা দিতে দিল না। একদিন আমার এক বান্ধবী আমাদের বাড়িতে আসে। ও আমার ঘরে এসে বসে, আর তারপর সে আমার হাতে একটা ফোন দিয়ে বলে আদি পাঠিয়েছে। আমি সাথে সাথেই ওর হাত থেকে ফোনটা নিয়ে লুকিয়ে রাখলাম। তারপর রাতের বেলায় আমি আদিকে ফোন করলাম। আমার ফোনটা পাওয়ার পর ফোনটা ধরে আদি হাউ মাউ করে করে কেঁদে উঠল। আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না, কারণ তার সাথে আমি অনেক দিন পর কথা বললাম। পরদিন সকালে আমি ফোনটা বালিশের তলায় লুকিয়ে রেখে স্নান করতে যাই। তারপর ঘরে এসে দেখি ফোনটা আর সেখানে নেই। তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বাবা এসে আমাকে খুব মারল। তখন আমি বুঝতে পারলাম ফোনটা বাবাই সরিয়ে রেখেছে। বাড়ি থেকে বেরোতে পারতাম না, বাবা খুব মারধর করছেন। এইভাবে কেটে গেল 6 মাস। একদিন পাশের বাড়ির কাকিমা এসে বলল, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন? তখন মনে মনে বললাম, শুকিয়ে যাব না, খাঁচায় বন্দি আছি যে। মাঝে মাঝে মনে হয় আমি এদের সৎ মেয়ে। এমন শাস্তি টানা 6 মাস ধরে সহ্য করছি। স্কুলে যাওয়া তো দূরের কথা, বাড়ির বাইরে বের হতে দেয় না। আমার একটাই ভুল ছিল, শুধু আমি কাউকে ভালোবেসেছিলাম।
এটাই কি আমার জীবনের সবথেকে বড় অপরাধ ছিল? যে বাবা আমার এত মারছে, বাবাও তো ভালোবেসেই বিয়ে করেছিল। তাহলে আমার বেলায় এত নিষ্ঠুরতা কেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছি না, মনে হচ্ছে জ্যান্ত লাশ। কিছুদিন পর আমাকে একটা পাত্রপক্ষ দেখতে আসে। আমাকে দেখতে এসে তারা মুখের ওপরে বলে দেয়, এ তো পুরো কঙ্কাল। আমার এত রোগা মেয়েকে বাড়ির বউ করতে চাই না। এই কথা বলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদের এই কথা শুনে মা বাবার খুব সম্মানে লেগেছিল। তারপর মা আমাকে বলল, তোর বেঁচে থেকে কি লাভ, মরে যেতে পারছিস না? তারপর আমি মাকে বললাম, পাত্রপক্ষ শুধু রূপ আর সৌন্দর্যটাই দেখলো, কিন্তু তুমি একবার আদির কাছে যাও, ও আমার মনটা চাইবে, রূপ সৌন্দর্য না। মা আমাকে খুব মারলো আর বলল, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি মায়ের পা জড়িয়ে ধরে বললাম, তোমরা দয়া করে আদির সাথে আমার বিয়েটা দিয়ে দাও। মাকে বললাম, তোমরা একটু সুযোগ দাও, আদি ঠিক কোনো না কোনো কাজ খুঁজে নেবে। বাবা মা সঙ্গে সঙ্গে না করে দিল। বলল, গ্রামের ছেলের সাথে কখনোই বিয়ে দেবে না, 1 মাসের মধ্যেই অন্য জায়গায় তোর বিয়ে ঠিক দিয়ে দেব, যেরকম ছেলে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দেব। আমি আর বাঁচতে চাই না। যাওয়ার আগে একটা চিঠি লিখে গেলাম সবার জন্য, যে যাকে ভালোবাসে তাকে নিয়ে বাঁচতে দাও, এমন অত্যাচার করো না। আমার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন পৃথিবীর কোনো মেয়ের সাথে আর না ঘটে। যখন তোমরা চিঠিটা হাতে পাবে তখন আমার মনের কষ্টের কথা তোমরা বুঝতে পারবে। সেদিন তোমরা চাইলেও আর আমাকে খুঁজেই পাবে না। তবে তুমি একটা কথা মনে রেখে দিও মা, সত্যি ভালোবাসার প্রমাণ দিতে আমি আমার নিজের জীবনটাই শেষ করে দিলাম। আর আমার শেষ কাজটা যেন আদির হাতেই হয়। আমার এইটুকুই আশা তোমরা পূরণ করতেই পারো বলো? বাবা মা, তোমরা অনেক ভালো থেকো। ইতি, তোমাদের মেয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।